নেতারহাট থেকে লোধ ফলসে যাওয়ার এই রাস্তাটি অসাধারণ সুন্দর একটি রাস্তা। পথের প্রতিটি বাঁকে অপেক্ষা করে আছে প্রকৃতির এক বিস্ময়কর সৌন্দর্য, যে সৌন্দর্যকে বর্ণনা করা যায় না, যে সৌন্দর্যকে ক্যামেরাবন্দিও করা যায় না, শুধুমাত্র উপলব্ধি করা যায়। আর এই উপলব্ধি করতে গিয়েই আমাদের গাড়ির ব্রেকে বারবার পা পড়ে যাচ্ছিল। প্রচন্ড গরমের পরে যখন এক পশলা বৃষ্টি হয়, তখন প্রকৃতি নিজেকে এইভাবেই সবুজ রঙে রাঙিয়ে তোলে। আমরা প্রায় এসেই পড়েছি, আর 4 কিলোমিটার পথই আমাদের বাকি আছে। কিন্তু বিশ্বাস করুন, আরো 60 কিলোমিটার রাস্তা কেউ যদি আমাদের এই পথ দিয়ে যেতে বলে, তাতেও আমরা রাজি আছি। ওই যে দূরে পাহাড়ের রেঞ্জগুলিকে দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ের কোলেই রয়েছে লোধ জলপ্রপাতটি। এই তো আমরা অলরেডি চলে এসেছি লোধ জলপ্রপাতের এন্ট্রি গেটের সামনে। এই গেটে আপনাকে গাড়ির নম্বরটি লিখে এন্ট্রি করাতে হবে। গাড়ির এন্ট্রি ফি 50 টাকা। গাড়ি ছাড়াও পার পার্সন হিসাবে এনারা কিছু এন্ট্রি ফি নিয়ে থাকেন। এন্ট্রি গেট দিয়ে ঢোকার পরে প্রায় 1 কিলোমিটারের মতো রাস্তা এরকম একটি জঙ্গলের মধ্যে দিয়ে কাঁচা রাস্তা। আসলে এই লোধ ফলসটি হচ্ছে পালামৌ টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে। সেদিন বেশ গরম ছিল বলে একটা গাছের নিচে একটু ছায়া দেখে আমরা আমাদের গাড়িটিকে পার্কিং করলাম। আপনারা এখানেও গাড়িটিকে পার্কিং করতে পারেন, না হলে আর একটু এগিয়ে নিয়ে গিয়ে একদম ফলসের কাছেও গাড়ি পার্কিং এর কিন্তু ব্যবস্থা রয়েছে, সেখানেও গাড়ি পার্কিং করতে পারেন। এই জায়গাটিতে স্থানীয় মানুষদের তৈরি বেশ কয়েকটি খাবারের দোকান রয়েছে। চলুন ওই দোকানটাতে গিয়ে একটু জিজ্ঞেস করি এখানে কি কি পাওয়া যায়। আমার হাজবেন্ড ছোলা মাখা খেতে সাংঘাতিক ভালোবাসে, তাই এখানেও ছোলা দেখে আর লোভ সামলাতে পারেনি। দাঁড়ান একটু জিজ্ঞেস করি ছোলা ছাড়া আর কি কি পাওয়া যাবে। खाने में क्या क्या बनाते हो? चिकन बनाते हो? बनाए हैं चिकन। क्या देसी मुर्गी? पोल्ट्री है। पोल्ट्री। क्या दाल चावल रोटी? रोटी तो नहीं बनाते हैं, दाल चावल सब्जी है। अच्छा, क्या सब्जी? आलू है, लौकी है। आलू लौकी की सब्जी। শুনলেন তো, আপনারা চাইলে ভাত ডাল তরকারি চিকেন ডিম দিয়ে লাঞ্চটাও সেরে নিতে পারেন। তবে আমরা এখানে লাঞ্চ করিনি, ছোলা মাখা খেয়ে আমাদের পেট ভরে গেছিল। পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কুচি আর লেবুর রস দিয়ে ছোলাটা ঝালঝাল করে বেশ ভালোই মেখেছিল। আমাদের গাড়িটা যেখানে পার্কিং করেছিলাম, সেখানে যদি আপনারা গাড়ি রাখেন তাহলে বেশ কিছুটা পথ কিন্তু আপনাদের হেঁটে যেতে হবে। এই তো